আসসালামু আলাইকুম। গ্রাফিক্স শপ 27 এ সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে বিহান্সের মধ্যে আপনার একটি অ্যাকাউন্ট করার পরে আপনি কিভাবে সেইখানে আপনার ডিজাইনকে পোস্ট করবেন, সুন্দরভাবে একদম প্রফেশনাল ভাবে আপনি পোস্ট করবেন এবং পাশাপাশি আপনার সেই পোস্টের মধ্যে আপনার ফাইবার অথবা ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ার আদার যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেই সমস্ত প্ল্যাটফর্মের লিংক আপনি কিভাবে ভিতরে দিয়ে দিতে পারবেন, সেই বিষয়টিকে আমরা এখানে আজকে স্পষ্ট করব। তো আমি প্রথমত আমার যেই বিহান্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ওপেন করে রাখছি। এখান থেকে আমি আপনাদেরকে আজকে সরাসরি আপনাকে আপলোড দিয়ে দেখিয়ে দিব। তো আমি প্রথমে চলে যাব আমার এখান থেকে আমি চলে যাব আমার বিহান্স অ্যাকাউন্টে। দেখেন উপরে লেখা আছে শেয়ার ইউর ওয়ার্ক। ওইখানে আমরা কার্সরটা নিলে নিচে প্রজেক্ট নামে একটি অপশন আসতেছে, সেই প্রজেক্টে আমরা এখানে ক্লিক করব। তো প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের ইমেজ, টেক্সট, ফটো, গ্রিডস এরকম আরো অনেক ধরনের অপশন আসছে। তা আমরা যেহেতু জেপিজি ফটো এখানে আপলোড দিব, তাই আমরা ইমেজের মধ্যে ক্লিক করব। ইমেজের মধ্যে ক্লিক করার পরে আমাদের যেই দুইটা ফটো আমরা দিতে চাই বা চারটা ফটো আমরা দিতে চাই এগুলোকে আমরা সিলেকশন করব। তো আমি চাই দুইটি ফটো দেওয়ার জন্য, তো আমি আমার এই দুইটি ফটোকে আমি সিলেকশন করব। সিলেকশন করার পরে আমি ওপেনে ক্লিক করব। তা আমার এগুলো আপলোড হইতেছে দেখেন। তারপরে আমার আরো কিছু কাজ আছে, আমার এগুলোর উপর টাইটেল দিতে হবে, ট্যাগ দিতে হবে, এই সব কিছু দিতে হবে। দেখেন আপলোড হয়ে গেছে আমার দুইটা ফাইল। এখানে আমি বার্গারের জন্য একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছি এবং এখানে সুন্দরভাবে মকআপ করে দেখিয়ে দিছি যেটা আসলে কিরকম দেখা যাবে। তো তারপরে আমি এখানে দেখেন টেক্সট নামে একটি অপশন আছে, আমি সেই টেক্সটের মধ্যে ক্লিক করব। তো টেক্সটে ক্লিক করার পরে দেখেন একদম নিচে আমাদের এখানে টেক্সটের জন্য আমাদেরকে জায়গা দিয়ে দিতেছে। তো আমি কিছু টেক্সট আমি নোটপ্যাডের মধ্যে লিখে রাখছি, আমি সেগুলোকে এখানে আনবো, ওইখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করার পরে আপনি আবার এখানে কিছু বোল্ড করে দিতে পারেন, আপনার যেগুলো একদম বেশি হাইলাইট করার দরকার ওইগুলোকে আপনি বোল্ড করে দিতে পারেন। তখন এটাকে সিলেকশন করে এরকম এইখান থেকে আপনি এই লেখাটাকে বোল্ড করে দিলেন। ইচ্ছা করলে আপনি কালারও চেঞ্জ করে দিতে পারেন এই লেখাটার। তা আমি এই কালারটা দিয়ে দেই এখানে, তো ভালোভাবে এটা হাইলাইট হইব। আবার আমি এটাকেও হাইলাইট করতে চাই, তো আমি এটাকেও বোল্ড করে দিব এবং এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দেব। আপনি যদি চান তারপরে আমি সবগুলাকে আবার এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিতে পারি এখান থেকে। তো আপনি যদি চান যে আপনার এখানে আপনি ইউটিউবের লিংক দিবেন, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে অথবা আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে অথবা আপনার সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেগুলোর এখানে লিংক দিয়ে দিবেন, এরকম যদি আপনি চান তাহলে অবশ্যই আপনি দিতে পারবেন। তো আমি সেই জন্য এখান থেকে আমি আমার ফাইবারের যে লিংকটা আছে এটা এখানে রেখে দিছি এবং এখানে রেখে দিছি অর্ডার অন ফাইবার। তো আমার এইটাকে আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো আমি এখানে এন্টার চেপে এটাকে নিচে নিয়ে যাব। সরি, অর্ডার। তো আমার দেখেন এই যে ফাইবার এইটাকে আমি বোল্ড করে দিব, অথবা আমি শুধু ফাইবারটাকে বোল্ড করে দিব এবং আমি এটাকে একটু আমার যেই ফন্টের সাইজটা আছে সেটাকে আপনি একটু বাড়িয়ে দিব, 22 করে দেই। তারপর এটাকে আমি কালারও চেঞ্জ করে দিতে পারি, ইচ্ছা করলে ফাইবারের মতো এরকম সবুজ একটি কালার দিতে পারি আমি। তারপরে আপনি এখানে আপনার ফাইবারের যে লিঙ্কটা আছে সেটাকে আপনি এখানে ভিতরে রাখতে পারেন। এখানে দেখেন একটা লিঙ্কের মতো একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ফাইবার লিঙ্কটা আছে সেই ফাইবার লিঙ্কটা আপনি এইখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফাইবার লিঙ্কটা এখানে রাখছি, আমি এখান থেকে কপি করে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে ডান দিয়ে দিবেন। দেখেন আমাদের এই
লেখাটার ভিতরে অর্থাৎ ফাইবার শব্দটার ভিতরে আমাদের কিন্তু আমাদের ফাইবারের যেই লিঙ্কের মানে আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ভিতরে চলে গেছে। তো আপনি দেখেন এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাকে ফাইবারে নিয়ে যাবে তারা। ওই যে দেখেন ফাইবার নিয়ে আসছে, আমার ফাইবারে একটি গিগ দেওয়া আছে। তো এই ফাইবারের মধ্যে আমাদেরকে নিয়ে আসছে। এরকম ভাবে আপনি আপনার ফাইবার এবং আরো যত সমস্ত আপনার সোশ্যাল মিডিয়া আছে অথবা আপনার ইউটিউব আছে এই সমস্ত জিনিসগুলোকে আপনি এখানে সুন্দরভাবে দিতে পারেন। তারপর আমি চাইছি এখানে আমার যে ইউটিউবের আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিব। তো আমি সেই জন্য আমার এখান থেকে আমার ইউটিউবের যে সমস্ত কথাবার্তা আমি এখানে বলবো ইউটিউব সম্বন্ধে সেই সমস্ত টেক্সটগুলোকে এখানে কপি করে এখানে আমি পেস্ট করব। এন্টার চেপে তারপরে পেস্ট করব। পেস্ট করার পরে ইউটিউব যেই শব্দটা আছে এটার মধ্যে আমি আমার ইউটিউবের লিঙ্কটাকে ভিতরে করে দিব, যাতে করে আমার ইউটিউব শব্দটাই যাতে করে আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক হয়ে যায়। তো সেই জন্য আমি আবারও এটাকে বোল্ড করে দিব এবং আমার যেই এই ফন্টের সাইজ আছে সেটাকে আমি 22 করে দিব এবং আমি এটাকে কালার ইউটিউবের মতো করে দিব। ইউটিউবের যেহেতু রেড কালার, তো আমি এটাকে হালকা একটু রেড কালার করে দিতে পারি। তারপরে আমি এখানে লিঙ্কে যাব, লিঙ্কে গিয়ে আমার ইউটিউবের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। এটা হলো আমার ইউটিউবের লিঙ্ক। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব, তারপরে এখানে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু ইউটিউবের লিঙ্কটা চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখবেন আমাকে সরাসরি ইউটিউবের মধ্যে তারা নিয়ে যাবে। আমি যদি এখানে আরেকটি ট্যাবে ওপেন করি দেখেন আমার ইউটিউবের চ্যানেলটাতে তারা আমাদেরকে নিয়ে গেছে। এরকম ভাবে আপনি আর আদার যে সমস্ত আপনার লিঙ্কের প্রয়োজন দেওয়ার আপনি সেই সমস্ত লিঙ্ক এখানে দিতে পারবেন। তো আজকে তারপরে আপনার এইখানে আপনার সমস্ত কাজ শেষ। আপনি যদি চান যে এখানে আরো কিছু আপনি লিখবেন তাহলে আপনি লিখতে পারেন, এটা আপনার বিষয়, আপনার ব্যাপার। ঠিক আছে, তো আমি এখানে পাবলিশ করে দিব অর্থাৎ কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে আমাদের প্রজেক্টের একটা টাইটেল দিতে হবে, যে টাইটেলটা লেখে মানুষের চার্জ দিলে আমাদের প্রজেক্টটা শো করবে। সেজন্য আমি এখানে একটি টাইটেল রাখছি যে ফোর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আমার টাইটেলটাকে আমি কপি করে আমি এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর এখানে আমাদেরকে প্রজেক্টের ট্যাগ দিতে হবে, যে আমাদের এই রিলেটেড ট্যাগ দিতে হবে, আমাদের যে ডিজাইনটা কিসের জন্য করছি এবং এই সমস্ত ট্যাগ দিতে হবে। তা আমার এটা যেহেতু ফুড রিলেটেড একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, এই জন্য আমি এখান থেকে যে ফুডের ট্যাগ আছে সেটাকে দিতে পারি ফুড। তারপরে আমি দিতে পারি এখান থেকে বার্গার দিতে পারি, তারপরে আমি রেস্টুরেন্ট দিতে পারি, তারপরে আমি এইখান থেকে আমি আর কি দিতে পারি, ক্যাফে দিতে পারি। অর্থাৎ আপনার ডিজাইনটার সাথে কোন কোন ট্যাগ রিলেটেড হয় আপনি ওই সমস্ত ট্যাগ এখানে সিলেকশন করবেন। তো আমি আপাতত চারটাই দিলাম, ফুড, বার্গার, রেস্টুরেন্ট, ক্যাফে। এই চারটা ক্লিক করার পরে এখানে আমাদের দুইটি কাজ শেষ। 3 নম্বর যে স্টেপ সেটি হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, যে আমাদের এই ডিজাইনটা কোন ক্যাটাগরির। তা আমি এখানে ভিউ অল ফাইল ফিল্ডসে ক্লিক করব। করার পরে আমি এখানে গ্রাফিক্স ডিজাইনের যে এটা তো অবশ্যই থাকবে, গ্রাফিক ডিজাইন আমি ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন অ্যাডভার্টাইজিং এর যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট এটা যেহেতু অ্যাডভার্টাইজিং এর জন্য করা হয়, এই জন্য আমি অ্যাডভার্টাইজিং এর ক্যাটাগরিটাতে ক্লিক করতে পারি। তো গ্রাফিক ডিজাইন একটি ক্যাটাগরি এবং অ্যাডভার্টাইজিং একটি ক্যাটাগরি, তো এই দুইটি ক্যাটাগরি আমি সিলেকশন করলাম। তারপরে আমি এখান থেকে ডান দিয়ে দিলাম। তারপর এখানে আছে আপনার বিহান্সের ভিজিবিলিটি, আপনি কি আপনার এই পোস্টটাকে প্রাইভেট রাখবেন নাকি এভরিওয়ান সবার জন্য উন্মুক্ত রাখবেন সেই বিষয়টা এখানে আছে। তা আমি চাই যে এভরিওয়ান অর্থাৎ সবাই আমার এটাকে দেখুক, এই জন্য আমি এভরিওয়ান করে দিলাম। আপনি যদি প্রাইভেট দিয়ে রাখেন তাহলে শুধু আপনিই দেখবেন, আর কেউ দেখবেন না। তো আমি চাই সবাই দেখুক, এই জন্য এভরিওয়ান দিয়ে রাখলাম। তারপরে এখানে আমাদের আর কিছু করতে হবে না, আমাদের কাজ এতটুকুই শেষ। এখানে আপনি পাবলিশে ক্লিক করবেন, অথবা আপনি যদি চান যে আর আপনি পরে আপনি এটাকে পাবলিশ করবেন তখন আপনি এখানে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে
আপনার সেই পোস্টটাকে, আপনার সেই সম্পূর্ণ প্রসেসটাকে আপনি ড্রাফটে রাখতে পারবেন। তো আমি চাই এখনই পাবলিশ করব, এই জন্য আমি একদম পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পরে দেখেন আমাদের যে এটা পাবলিশ হয়ে গেছে ইতিমধ্যে। তো পাবলিশ হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের এই পোস্টের, অর্থাৎ আমরা যে পোস্টটা করছি এখানে, এই সম্পূর্ণ পোস্টের একটি লিঙ্ক এখানে তৈরি হয়ে গেছে। তো আপনি এই লিঙ্কটাকে ইচ্ছা করলে ফেসবুকে অথবা টুইটারে অথবা পিন্টারেস্টে, লিঙ্কডইনে অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্মে আপনি এটাকে শেয়ার করতে পারবেন। তো আমি আপাতত শেয়ার করব না। তো আজকে এই ছিল আমাদের এই ভিডিওটার সম্পূর্ণ প্রসেস। তো দেখেন এখানে যে আমার যে ফাইবারের যে লিঙ্কটা আমি এখানে ভিতরে দিয়ে দিছি, আমি যদি এখানে ক্লিক করি সেটা কিন্তু আমার ফাইবার নিয়ে যাইতেছে। আবার যদি আমি ইউটিউবে ক্লিক করি, আমার সেই ইউটিউব চ্যানেলে সেটা আমাকে নিয়ে যাইতেছে। তো এরকম ভাবে আপনি দিতে পারেন যদি আপনার এরকম কোনো সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট থাকে, অথবা ইউটিউব থাকে, অথবা ফাইবার থাকে, অথবা আপনি যদি প্যাসিভ মার্কেটের যে সমস্ত সাইট আছে সেই সমস্ত সাইটের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনার ফেবিকে অথবা আপনার ভ্যাকটেজিতে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এখানে আপনার ভ্যাকটিজের এবং ফেবিকের লিঙ্কগুলোকে এখানে আপনি এরকম ভাবে ফাইবারের মতো অথবা ইউটিউবের মতো করে দিতে পারেন। তাহলে আপনার এখান থেকে ক্লিক করে তারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবে। তা আপনার একটি বেনিফিট আপনি এখান থেকে পেতে পারেন। তা আজকে আমাদের এই ভিডিওটি ছিল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যেতে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। তো আজকে এতটুকু পর্যন্তই, সবার থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।